আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে ঈদ, সবাইকে ঈদ মোবারক। ঈদের হচ্ছে অনেক অনেক শুভেচ্ছা। তো সকালে ঘুম থেকে উঠে আজকে হচ্ছে ঈদের দিন, আমি হচ্ছে কী করলাম, আজকে ঈদের দিন হচ্ছে কেমন কাটলো, এই বিষয়গুলোই হচ্ছে আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন শুরু করা যাক। তো সকালে ঘুম থেকে উঠে আমি হচ্ছে ফজরের নামাজ পড়ে আসছি। ফজরের নামাজ পড়ে আসার পরে ড্রেসটা চেঞ্জ করে আমার হচ্ছে প্রথম যে কাজ থাকে বাড়িতে থাকলে, সেটা হচ্ছে আমি হচ্ছে গরুর ঘরে আগে হচ্ছে মশারিগুলো তুলে ফেলি। গরুর ঘরে মশারিগুলো তুলে ফেলার পরে হচ্ছে আমাদের যে গরুর খাবার যে জায়গা, যে পাত্রগুলো থাকে, এটা হচ্ছে বলা হয় হচ্ছে গোড়া। এটা হচ্ছে আগে পরিষ্কার করি। পরিষ্কার করার পরে আমি হচ্ছে গরুর ঘরটা খুলি। গরুর ঘরটা খোলার পরে হচ্ছে গরুর ঘরের সমস্ত মশারি হচ্ছে তুলে ফেলি। তুলে ফেলার পরে হচ্ছে গরুকে ঘাস খেতে দিই। গরুকে ঘাস খেতে দেওয়ার পরে হচ্ছে গরুর হচ্ছে ঘরটা হচ্ছে পরিষ্কার করে দিই। তো এভাবে হচ্ছে আমাদের বাড়িতে থাকলে আমার হচ্ছে সকালটা শুরু হয়। তো আমি হচ্ছে আমার হচ্ছে একটা ছাগল আছে। এই ছাগলটা হচ্ছে আমি হচ্ছে আগে বাড়িতে হচ্ছে অনেকগুলো ছাগল পালতাম। তো খামারে ছাগল থাকার কারণে প্লাস হচ্ছে একটু দৌড়াদৌড়ি বাড়ার কারণে হচ্ছে ছাগলটা হচ্ছে বাড়ি থেকে কমায় দিছি। ছাগল হচ্ছে বিভিন্ন জনের কাছে হচ্ছে বর্গা যেটা বলে, এটা হচ্ছে দিয়ে দিছি। যার কারণে হচ্ছে এখন হচ্ছে বাড়িতে মাত্র একটা ছাগল আছে। এই ছাগলটা হচ্ছে আমি গরুর ঘরেই রাখি। তো ছাগলটা হচ্ছে বের করে দিলাম। বের করে দেওয়ার পরে হচ্ছে গরুর ঘরটা হচ্ছে পরিষ্কার করতেছি। গরুর ঘরটা পরিষ্কার করার পরে হচ্ছে গরুকে খেতে দেবো। গরুকে খেতে দেওয়ার পরে আমি হচ্ছে গতকালকে গরুর জন্য হচ্ছে পর্যাপ্ত ঘাস কেটে রাখছিলাম। যেহেতু আজকে ঈদ, ঈদের দিন হচ্ছে সময় পাবো না। আমি হচ্ছে আপনাদেরকে আগেই বলেছিলাম, আমার হচ্ছে যে ছেলেটা হচ্ছে ঘাস কেটে দেয় বাড়িতে, ওকে হচ্ছে ঈদের জন্য 2 দিনের ছুটি দেওয়া হয়েছে। যার কারণে হচ্ছে ও হচ্ছে আজকে আসবে না। আর এই কাজগুলো হচ্ছে আমাকে আজকে হচ্ছে নামাজের আগেই শেষ করে দিয়ে যাইতে হবে। কারণ হচ্ছে নামাজের পরে আমি হচ্ছে আবার চলে যাবো হচ্ছে খামারে। তো এখানে হচ্ছে আমার বেশ কিছু কাজ থাকবে। আর এখানে হচ্ছে আজকে জানেনই কুরবানির ঈদ, বিভিন্ন কাজ থাকে। গরু বানাতে হয়, গোস্ত কাজ থাকে, গোস্ত কাটতে হয়। তো এখানে হচ্ছে সবাইকে নিয়ে হচ্ছে মাংস কাটাকাটি করতে হবে, মাংস রান্না করতে হবে, তো ওদের সাথে হচ্ছে খেতে হবে। তো এই বিষয়গুলোর কারণে হচ্ছে আমাকে নামাজের আগেই হচ্ছে আমার বাড়ির কাজগুলো শেষ করতে হবে। তাই হচ্ছে আমি গরুর ঘরটা পরিষ্কার করে দিছি, গরুকে হচ্ছে খাবার দিয়ে দিছি। তো আমার বাড়িতে আর বেশি বেশি কিছু কাজ নাই। তো গরুর আমার বাড়িতে হচ্ছে মাত্র 2টা গরুই আছে, আর হচ্ছে ছাগল আছে, কিছু মুরগি আছে, কিছু কবুতর আছে। এগুলো হচ্ছে বাড়ির যে লোকগুলো আছে ওরাই হচ্ছে এই কাজগুলো করে। তো গরুর কাজটা হচ্ছে ওরা হচ্ছে করতে পারে না, যার কারণে হচ্ছে ওই ছেলেটাকে রাখা হয়েছে। তো আমি হচ্ছে এই কাজগুলো শেষ করে, তো আমার হচ্ছে হঠাৎ করে খেয়াল ছিল না, আমি হচ্ছে ঘাস কাটতে যেতে চাইছিলাম। তো পরে মনে পড়লো ও ঘাস তো আমার কাটাই ছিল, যার কারণে হচ্ছে আবার হচ্ছে আমি ব্যাক চলে আসছি ঘাসের ক্ষেত থেকে। তো ঘাসের ক্ষেত থেকে ব্যাক আসার পরে তো আমি হচ্ছে এখন চলে যাব, গোসল করতে যাব। হচ্ছে গোসল করা শেষ করে হচ্ছে নামাজ পড়তে যাব ঈদগাহে। আমি হচ্ছে ঈদের নামাজটা হচ্ছে বাড়িতেই পড়ি, সবার সাথে হচ্ছে ঈদগাহে গিয়ে নামাজ পড়ি। তো আমি হচ্ছে বাড়িতে গোসল করার পরে হচ্ছে রেডি টেডি হয়ে জাকারিয়াকে হচ্ছে ভোলায় ভেলা রেখে হচ্ছে গেলাম। কারণ হচ্ছে জাকারিয়াকে নিয়ে গেলে হচ্ছে ও হচ্ছে ঈদের নামাজ পড়তে দেবে না, ওকে নিয়ে হচ্ছে ঈদ মাঠে ঘুরতে হবে, হচ্ছে অনেক কিছু কিনে কেটে দিতে হবে। তো ও অনেক হচ্ছে আমাকে করবে দেখে ওকে হচ্ছে রেখে গেছি বাড়িতে। তো ওর জন্য হচ্ছে আসার সময় হচ্ছে আমাকে বেশ কিছু জিনিস নিয়ে আসতে হবে। তো সবার সাথে মিলে হচ্ছে আমি হচ্ছে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম আমাদের ঈদগাহতে। আমাদের বাড়ি থেকে অল্প একটু দূরে হচ্ছে ঈদগাহ। তো আমাদের হচ্ছে মসজিদের সাথেই হচ্ছে ঈদগাহ। এটা হচ্ছে আমাদের নতুন মসজিদ, আমাদের মহল্লাতে হচ্ছে এই মসজিদটাতে অল্প কিছুদিন হলো দেওয়া হয়েছে। মসজিদের সাথে হচ্ছে একটা ঈদগাহ মাঠ করা হয়েছে। আগে হচ্ছে আমাদের যে মসজিদটা ছিল সেটা ছিল হচ্ছে বেশ একটু দূরে, প্রায় হচ্ছে 1.5 কিলোমিটার দূরে। যার কারণে হচ্ছে এই মসজিদটা হচ্ছে আমাদের হচ্ছে নতুন করা হয়েছে। এই মসজিদটা দেওয়ার পর হচ্ছে আমাদের এলাকাতে মুসল্লিতে হচ্ছে নামাজের সংখ্যাও বাড়ছে, সব দিক দিয়ে মাশাল্লাহ সুন্দর হয়েছে জিনিসটা। তো যেহেতু মসজিদ করা হয়েছে, তাই মসজিদের পাশে হচ্ছে একটা ঈদগাহ মাঠও করা হয়েছে। তো আমরা হচ্ছে এখানেই হচ্ছে ঈদের নামাজ পড়ি। তো ঈদের নামাজ শেষ করে হচ্ছে আমি চলে গেছি হচ্ছে খামারে। তো খামারে যাওয়ার পরে হচ্ছে গরু হচ্ছে কোরবানি করা হয়েছে। কোরবানি করার পরে হচ্ছে আমরা হচ্ছে সবাই মিলে হচ্ছে মাংস কাটাকাটি করতেছি। তো মাংস কাটাকাটি করতেছিলাম হচ্ছে আমি, আমার হচ্ছে 2টা মামাতো ভাই ছিল, হচ্ছে মামা আশিক। তো আমার ভিডিওগুলো হচ্ছে যারা দেখছেন তারা হচ্ছে ওদের অনেকেই হচ্ছে চেনেন। এই যে আশিক হচ্ছে, রাসেল, মেহেদি, এরা হচ্ছে আমাদের আগের ভিডিওতে হচ্ছে এরা ছিল, যার কারণে হচ্ছে এরা হচ্ছে আপনাদের পরিচিত মুখ। তো আমরা সবাই মিলে হচ্ছে মাংস কাটতেছিলাম এবং বেশ মজা করতেছিলাম। এই মাংসগুলো কাটবো, কাটার পরে হচ্ছে প্রসেস করতে হবে। প্রসেস করার পরে এই মাংসগুলো হচ্ছে বিলি করতে হবে। বিলি করার পরে হচ্ছে আমাদের হচ্ছে অবশিষ্ট মাংস থাকবে, সেখান থেকে হচ্ছে বেশি অংশ মাংসটুকু হচ্ছে আমরা হচ্ছে আজকে রান্না করে ফেলবো। রান্না করে হচ্ছে সবাই মিলে বাড়িতে প্লাস খামারের যে পোলাপানগুলো আছে সবাই হচ্ছে একসাথে বসে খাওয়া দাওয়া করব। এটাই হচ্ছে ঈদের দিনে হচ্ছে আমাদের হচ্ছে বিশেষ করে কাজ থাকে। কারণ খামারে হচ্ছে সবাইকে ঈদের দিন হচ্ছে ছুটি দেওয়া হয় না।
কারণ খামারের হচ্ছে যে কাজগুলো থাকে এই কাজগুলো হচ্ছে প্রতিদিনই আপনাকে করতে হয়। তো আমি হচ্ছে আগের ভিডিওতেও আপনাদেরকে বলেছি যে আপনার যত কাজই থাকুক, যত যাই কিছু থাকুক, যত ঝড়ই আসুক, যত তুফানি আসুক, আপনার খামারের কাজগুলো হচ্ছে আপনার কখনোই বন্ধ করা যাবে না, আপনাকে করতেই হবে। কিছু শিডিউল কাজগুলো আছে, যে কাজগুলো হচ্ছে প্রতিনিয়তই করতে হয়, ঈদের দিন হলেও করতে হয়, অন্যান্য দিন হলেও আপনাকে করতে হয়। তাই হচ্ছে খামারের যে পোলাপানগুলো আছে ওদের হচ্ছে আমরা ছুটি দিতে পারি নাই। ওদের হচ্ছে ছুটি দেবো হচ্ছে ঈদের পরের দিন থেকে, শিডিউল অনুযায়ী ওদের ছুটি যাবে, একজন একজন করে হচ্ছে ওরা ছুটিতে যাবে। তো যার কারণে হচ্ছে ওদের সবাইকে নিয়ে এবং বাড়ির সবাইকে নিয়ে হচ্ছে খাওয়া দাওয়া করব। তাই হচ্ছে আমি, মেহেদি আর হচ্ছে মামা আজকে হচ্ছে রান্না করব। তো আজকে রান্নার দায়িত্ব পড়ছে আমাদের। তো আমাদের সাথে হচ্ছে মাইশা হচ্ছে আমাদের রান্নার কাজে সহযোগিতা করতেছে। ও হচ্ছে খড়ি টড়ি আগায় দিচ্ছিলো, আমার হচ্ছে চুলা কেটে দিচ্ছিল আমার সাথে। তো ও হচ্ছে অনেক মজা করতেছিল এই বিষয়টা। তো ঈদ হচ্ছে আমাদের কাছে অনেকটা মানে আনন্দের বিষয়, কারণ ঈদের দিন হচ্ছে আমরা অনেক মজা করি, পিকনিকের মতো মনে হয়। একসাথে হচ্ছে সবাই মিলে রান্না করি, একসাথে বসে গোল হয়ে সবাই খাই পরিবারের মতো। মানে আমাদের সাথে বসেই হচ্ছে খামারের পোলাপানগুলোও খাওয়া দাওয়া করে। তো আমাদের হচ্ছে রান্নার কাজ শেষের দিকে, এখন হচ্ছে আমরা হচ্ছে খাওয়া দাওয়া করবো। শরীরের অবস্থা খুব একটা বেশি ভালো না, সারাদিন হচ্ছে মাংস কাটছি। তো এখন হচ্ছে গোসল করতে হবে। আর আমি হচ্ছে বাড়ি থেকে পোশাক নিয়ে যেতে পারি নাই, যার কারণে হচ্ছে নানার হচ্ছে একটা লুঙ্গি ছিল,